আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের মাঝে খুবই দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটা হচ্ছে বিফ কোরমা রেসিপি। চলুন তাহলে দেখে নিই বিফ কোরমা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগতে পারে। আমি এখানে একটি বাটিতে বেশি করে পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। তারপর এই পেঁয়াজ বেরেস্তার উপরে দিয়ে নিলাম আমি টক দই। এই টক দইটা ঘরেই তৈরি করে নিয়েছি। তারপর দিয়ে নিচ্ছি এখন টক দইয়ের উপরে কিছুটা কিশমিশ, দিয়ে নিচ্ছি কাজু বাদাম, জায়ফল জর্তি এবং দিয়ে নিলাম কিছুটা সাদা গোলমরিচ। এখন দিয়ে নিব আমি প্রায় 4 থেকে 5টি আস্ত কাঁচামরিচ। এগুলো এখন আমি একটু ব্লেন্ডারে পেস্ট করে নিব। আপনারা চাইলে পাটায় বেটেও কিন্তু পেস্ট করে নিতে পারেন। বিফ কোরমা রান্না করার জন্য প্যানে আগে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তারপরে দিয়ে নিলাম গোটা দারুচিনি, এলাচ এবং একটি তেজপাতা। এগুলো এখন একটু নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নিব। এখন দিয়ে নিচ্ছি তেলের উপরে বেশি করে পেঁয়াজ কুচি। বিফ কোরমাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হয়। তো এখন আমি এই তো তেলের সাথে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিব। আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং অফুরন্ত ভালোবাসা রইল। তো এই যে দেখুন পেঁয়াজগুলো কিন্তু হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর এই ভেজে নেওয়া পেঁয়াজের উপরে দিয়ে নিলাম 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা এখন আমি পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। এখন আমি একটু পানি দিয়ে নিলাম যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। তারপর এক এক করে এখন সব ধরনের মশলাগুলো ইউজ করব। দিয়ে নিচ্ছি প্রথমে আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে নিচ্ছি এখন আমি 1/2 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো। কোরমা রান্না করার ক্ষেত্রে হলুদের গুঁড়োটা কিন্তু ইউজ করা হয় না। তারপর এখন দিয়ে নিলাম 1/2 টেবিল চামচের মতো ধনে গুঁড়ো। সব ধরনের গুঁড়া মশলাটা দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিব মিনিট খানিকের মতো। তো এই যে দেখুন এখন আমি কষানো মশলার উপরে দিয়ে নিচ্ছি আমি আগে থেকে যে মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট করা মশলাটা এখন দিয়ে নিলাম। বাটিটা ধুয়ে আমি আরেকটু পানি দিয়ে নিচ্ছি। এখন এই মশলাটা আমার খুব ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিবে, আর মশলাটা যখন একদম হালকা হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তো এই যে দেখুন মশলাটা আমি আবার একটু নাড়া দিয়ে নিচ্ছি, আর মশলাটা কিন্তু একদম হালকা হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন এই মশলার উপরে দিয়ে নিচ্ছি আমি আগে থেকে ধুয়ে নেওয়া গরুর মাংসগুলো। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, আর এখানে কিন্তু হাড় চর্বিযুক্তওয়ালা মাংসই নিতে হবে। একদম সলিড মাংস দিয়ে কিন্তু বিফ কোরমা রান্না করলে খেতে ভালো লাগবে না। তো এই যে দেখুন গরুর মাংসগুলো আমি মশলার সাথে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে নিব কিছুটা পানি, আর আমি এখানে যতটুকু পানি দিব এই পানিতেই কিন্তু মাংসটা একদম ফুল সিদ্ধ হয়ে যাবে। আমি এখন এই পর্যায়ে চুলার জালটা কমিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এই যে দেখুন 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে বিফ কোরমাটা আর একটু নাড়া দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে আর কাঁচামরিচ ইউজ করব না, যেহেতু আমি যখন মশলাটা পেস্ট করেছিলাম তখনই কিন্তু 5-6টি আস্ত কাঁচামরিচ দিয়েছিলাম। সেজন্য এই পর্যায়ে আর কোনো কাঁচামরিচ ইউজ করব না। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো এই যে দেখুন আমার কিন্তু বিফ কোরমার পানি অলরেডি অনেকটাই শুকিয়ে গেছে, একদম মাখো মাখো ঝোল আছে। তো এখন আমি এই বিফ কোরমার উপরে দিয়ে নিচ্ছি গুঁড়া দুধ পরিমাণ মতো, আর দিয়ে নিব এখন আমি 1 টেবিল চামচের মতো চিনি। যারা দেখা যায় বিফ কোরমাটা একটু মিষ্টি টাইপের খেতে পছন্দ করেন তারা অবশ্যই চিনিটা দিবেন, চিনিটা দিলে খেতে ভালো লাগে। তারপর আমি দিয়ে নিলাম এখানে 1/2 টেবিল চামচের থেকেও কিছুটা কম গরম মশলার গুঁড়া। তারপর দিয়ে নিলাম কিছুটা রোজ ওয়াটার। সব কিছু দেওয়ার পর দেখুন এখন আমি ভালো করে গরুর মাংসটা নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি।
আমার এই ছোট্ট চ্যানেলে কিন্তু চিকেন কোরমা, ডিমের কোরমা এবং বিফ কোরমা, মাটন কোরমা সব কিছুই দেওয়া আছে। যারা এর আগে কখনোই বাসায় বিফ কোরমা, মাটন কোরমা, ডিমের কোরমা তৈরি করেননি তারা আমার ছোট্ট চ্যানেলে গিয়ে একবার ভিজিট করে আসতে পারবেন। ইনশাল্লাহ আপনারা আমার রেসিপিগুলো দেখে বাসায় তৈরি করে খেতে পারবেন। তো এই যে দেখুন আমার বিফ কোরমা রান্না করা হয়ে গেছে। একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখালাম। উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিলাম, দেখতে সুন্দর লাগে সেজন্য। আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম।